নমস্কার, শুভ সকাল। বলো কলকাতা টিভি পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রত্যেক দর্শককে, প্রত্যেক পাঠক পাঠিকা সবাইকে, শুভাকাঙ্ক্ষীদের, আমাদের সদস্যদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই শুভ দিনের শুভ সকাল শুরু করলাম। আপনারা জানেন ইন্টারন্যাশনাল যোগা ডে এবং তার সাথে ইন্টারন্যাশনাল মিউজিক ডে, দুটো যৌথ ডে আমরা আজকে আপ্লুত। তো তার মধ্যেই আমরা আজকে রেমেডিজ আয়োজিত আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, ওনাদেরও বাৎসরিক উৎসব যোগা ডে পালন। আমরা বৈদ্যবাড়ির রেমেডিজ আয়োজিত প্রোগ্রাম দেখলাম আজকে হুগলি জেলার শেওড়াফুলির তরুণ ম্যাম সঙ্গে সরাসরি দেখালাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাকেশ কুমার পান্ডে। রাকেশজি, আমি রাকেশজির থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান ওনার কেমন লাগলো। Good morning. Today is 21st June, International Yoga Day. Actually, our country is very much enriched in yoga programs since very last days, ancient days. But our Prime Minister Narendra Modi has taken an initiative and he took it to the world level, and in United Nations it was accepted, and nowadays it has flourished all around the world. Today in the edges of Sarafuli area, under the program hosted by Remedies, we all have assembled and we organized a very good program in which Mr. Abhijit Da has given a very valuable demonstration, and we have all practiced it. We hope that this will continue and everybody will be served by this yoga and will have a good health. And fortunately this is 21st of June, it is the world's longest day. I hope that this yoga will bring all longer life with all healthy and happy blessings to all the participants here. Thank you. असंख्य धन्यवाद। एक्चुअली आपने बोला योगा डे बहुत अच्छा बोला आपने, लेकिन एक बात ही हम नहीं बोलेंगे तो बहुत बुरा होगा। आज म्यूजिक डे भी है। हाँ, म्यूजिक तो क्या है, म्यूजिक कैन ऑल्सो, आई कैन से दैट इट इज ऑल्सो एड happiness and healthiness to life. It is said that when you are having bad times, you are having number of ailments, then you go to the music and it will give you peace, calm, and you will have everything what you have. And we in music too, we have a very old tradition from Tansen, Baju Babra. Now many new musicians are giving valuable music that is aiding and giving us a happy life. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল। আমরা সরাসরি দেখালাম আজকে এই শুভ দিনে আমাদের কাছে আজকে যে ইন্টারন্যাশনাল যোগা ডে, তার সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক ডে। তা আমার মনে হয় দুটোর কাছে পরিপূরক, দুটোই দরকার। আমাদের সুখ, দুঃখ, আনন্দ এবং গুড হেলথের জন্য এই দুটোই দরকার। তা আজকে এই রেমেডিজ আয়োজিত আজকে অনুষ্ঠান আপনি ছিলেন, কেমন লাগলো? সবার প্রথমে হ্যাপি ইন্টারন্যাশনাল ডে টু সবাইকে। আজকে আমি কোন্নগর এখানে এসেছি, এখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আসার জন্য। দেখুন, যোগা আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট বলা যায় না। আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, আর যদি আমরা ওয়েলথকে ইউজ করতে চাই তার জন্য আমাদেরকে ফিট রাখতে হবে। ফিট ইন দ্য সেন্স ফিজিক্যালি আর মেন্টালি। তার জন্য যে একটা নিউট্রিশন যেটা ফ্রি অফ কস্ট, সেটা হলো যোগা। আমরা স্কুল লাইফেও দেখতাম আমাদের পিটি করানো হতো, বিভিন্ন জায়গায় আপনার অনুষ্ঠান হতো। আমরা দেখি কি নাম আছে, রামদেব বাবা যোগা করাতো। তো যোগা আমাদের লাইফে কত ইম্পর্টেন্ট, আনলেস আনটি যদি আমরা ফিল না করি, যদি আমরা মানে দিন রাত না করি, তাহলে আমরা বুঝতে পারবো না। তো আজকে আমি এখানে এসে খুব ভালো লাগলো। আমি দেখতে পারলাম এখানে যত ইয়াং জেনারেশন আছে, আবার বয়স্ক লোক, তাদের মানে বিভিন্ন রকমের রোগ আছে, পায়ে হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তারা যোগা করে কিভাবে নিজেকে সুস্থ করতে পেরেছেন, এটাই আমি দেখতে খুব ভালো লাগলো, আনন্দ পেলাম। অসংখ্য ধন্যবাদ। সিএ রাজেন গুপ্তা কন্যাগর থেকে, হুগলি থেকে, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ের, সঙ্গে থাকুন। নমস্কার, আজকে আমরা দেখালাম, সরাসরি দেখাচ্ছি, তার সাথে আমরা ইন্টারন্যাশনাল যোগা ডে এবং তার সাথে ইন্টারন্যাশনাল মিউজিক ডে, আমরা রেমেডিজ আয়োজিত আজকে প্রোগ্রাম দেখলাম যোগা ডে নিয়ে। আপনার নামটা একবার বলুন। প্রদীপ কুমার জয়সওয়াল। প্রদীপজি সোশ্যাল ওয়ার্কার প্রদীপ কুমার জয়সওয়াল। প্রদীপজির থেকে শুনে নেবো আজকে অনুষ্ঠানের বিষয়ে উনি কি বলছেন। চাঁদদানি বদ্রিবাড়ি শেওড়াফুলির মধ্যে রেমেডি যে কাজগুলো করেন, এটা ইতিহাস আছে। 40-45 বছরে যে উন্নতি এখানে হয়েছে, যে রেমেডি ওয়ার্ক করে লোককে সুস্থ রেখেছে, এটা একটা ইতিহাস। এনার কর্ণধারকে আমি চিনি। আমার নিজের ব্যক্তিগত কথা বলতে গেলে
আমার দুটো পায়ে ঘুটনা অপারেশন হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে। নি রিপ্লেসমেন্ট থেকে অনেক লোক ভয় থাকে আছে, এখনও সফল হচ্ছে না। লোকে বলছে একমাত্র বেস্ট ফিজিওথেরাপি যে আছে এই কাজটা করতে পারে। তার জন্যে এখানকার কানাডার যে ফিজিওথেরাপিস্ট আছে অভিজিৎ দা, সে আমাকে সহযোগ করলেন। আজকে আমি খুবই সুস্থ, আগের মতনই ভালো ফিরে এসেছি। এটা ক্রেডিট যাচ্ছে নট অনলি অপারেশন বাট অলসো ফিজিওথেরাপিস্ট ট্রেনার, যেটা চাপদানিতে মধ্যপাটিতে সোয়াফুলির গর্ব রিমেডি আছে। আমি ওখানে উপস্থিত হয়েছি। এর আগেও আমি এখানে শিখেছি, এখানে যোগা করতাম, এখানকার শিষ্য বটে। প্লাস এখানে আমি একটু আগে বলে গেলাম যেটা অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী যে অপারেশন করেছিল, ফেলিয়ার হয়েছিল, তখন হতে পারে উন্নতি এত হয়নি বা ওনার কমিউনিকেশনও হতে পারে। তবে আমার যে সুস্থ হয়েছে পুরো ক্রেডিট যাচ্ছে অভিজিৎ গুপ্তকে। রইল ব্যাপার ওয়ার্ল্ড, আজকে 11th ওয়ার্ল্ড মিউজিক ডে অ্যান্ড যোগা ডে। মিউজিকের জন্য আমাদের ইন্ডিয়া সবচেয়ে আগে, তার ইতিহাস নেই। যোগা শব্দ সংস্কৃত থেকে এসেছে, যোগার জন্যই আমরা এত প্রসিদ্ধ। যোগা ঋগ্বেদ এসবের যত পুরনো আমাদের ঋষিমণি ছিল সে ছিল। চাঁদেও আমাদের ঋষিমণি গেছে, অনেক প্রমাণ আছে, যেটা আজকে আমার ইন্ডিয়া যাচ্ছে। এর আগেও আপনাকে ম্যাথমেটিক্সও আমাদের এখানে অনেক ঋষিমণি ম্যাথমেটিক্স হয়েছে। এটা বোঝা যাচ্ছে ইন্ডিয়া পূর্বগুরু ছিল, এখনো জগৎগুরু হতে চলছে। আর জগৎগুরুর প্রমাণ হচ্ছে আজকে যে ওয়ার্ল্ড রিকগনাইজড হচ্ছে কি আমরা ওয়ার্ল্ড দিবস, যোগা দিবস, যোগা সংস্কৃতি থেকে এসেছে। এটা ইন্ডিয়ার জন্য গর্বের ব্যাপার, ভারতের জন্য গর্বের ব্যাপার, ভারতের যুবালয়ের জন্য গর্বের ব্যাপার। আসার টাইমে আমরা সবচেয়ে জওয়ান আছে, এটা আমাদের মেন খাজানা। আমাদের এভারেজ ইন্ডিয়ান 40 বছরের বেশি নেই। আমরা উন্নতি করবো আর জগৎগুরু হয়েই থাকবো, থাকবো আর ভবিষ্যতেও হবে। এটাই বলে আমার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ে। আমরা সরাসরি দেখালাম আজকে রেমেডিজ আয়োজিত আজকে ইন্টারন্যাশনাল ওগারের আজকে তাদের বাৎসরিক প্রোগ্রাম, এবং তার সাথে না বললে নয়, দুটোর সাথে দুটো পরিপূরক, কেন আজকে মিউজিক ডেও। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের সঙ্গে আছে, আমরা সরাসরি দেখিয়েছি, মঞ্চেও দেখিয়েছি, উনি একজন স্টুডেন্ট হিসেবে এখানে ব্যায়ামও করেছে, মাননীয় পিন্টু মাহাতো মহাশয়, শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান। আমি পিন্টুদার থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান নিয়ে বা এই রেমেডি নিয়ে কি বলছেন। না, আমি আর রেমেডির যিনি কর্ণধার আমাদের অভিজিৎ গুপ্ত, ওনার সাথে আমার আলাপ বহুদিনের, কিন্তু ওনার এই রেমেডিতে আসাটা হচ্ছে আমি শারীরিক কারণ হচ্ছে আমি সুগার আছে। কলকাতায় আমি একটা নামি ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম, তিনি ওষুধ দেওয়ার সাথে সাথেই যোগার কথা বলেছিলেন, যে এখানে উনি 3টে সেশন ভিডিওতে দেখাবেন, তার জন্য 25,000 টাকা চেয়েছিলেন। আমার সাথে অশোকদা দেখাতে গেছিলেন, অশোকদা বলল যে অভিজিৎদা যোগাসন করায়, তাহলে চলো অভিজিৎদার কাছে করবো। তো অভিজিৎদা যে আমাদের ক্লাসটা করছে, আমার রিকোয়েস্টেই উনি আমাদের 4 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলেন। এখন 8-9 জন আমরা একসাথে করি। সত্যি কথা বলতে অভিজিৎদার কাছে যোগাসন করতে এসে দেখেছি যে যোগাসন অনেকে করেন। যোগাসন করার কারণ হচ্ছে যে শারীরিকভাবে সুস্থ থাকা, ও যত পরিমাণ ওষুধ কম খাওয়া যায় তার জন্য যোগাসন করা। সেইটা অভিজিৎদার কাছে দেখেছি যে যোগাসন করতে গেলে তার বিভিন্ন নিয়ম আছে। কোন টাইমে আপনি নিঃশ্বাস নেবেন, কোন টাইমে নিঃশ্বাস ছাড়বেন, সেইটার একটা যোগাসনের একটা বড় একটা অংশ, যেটা অভিজিৎদা খুব ধরে ধরে করেন, যেটা অন্য কোথাও আমি দেখি না। আমার পাড়াতেও যোগাসন হয়, অনেক জায়গায় যোগাসন অনেকে করান, কিন্তু অভিজিৎদা যে যোগাসনটা করান, উনি নিজে একজন পাটিয়ালা থেকে উনি কোচিংয়ের ট্রেনিং নিয়ে এসছেন, যাদবপুর ইউনিভার্সিটি থেকে যোগাসনের ওপর উনি ডিগ্রি নিয়েছেন। তার এবং ওনার যে এই আন্তরিকতা, এইটা কিন্তু আপনি পাবেন না। এবং খুব একজন মাস্টারমশাই যেরকম শাসন করেন, সে সবাইকে উনি শাসনটা করেন, যে একটা মাস্টারের যেটা হওয়া উচিত, ডিসিপ্লিন। ওনার কাছে প্রথম হচ্ছে ডিসিপ্লিন। তো এই রেমেডি আমাদের শহরে, কেন বলবো, হুগলি জেলার অনেক যোগাসন কেন্দ্র আছে, যেখানের মধ্যে রেমেডি হচ্ছে অন্যতম।
এবং প্রতি বছর এই ওয়ার্ল্ড যোগা ডে যেই থেকে শুরু হয়েছে, উনি ওয়ার্ল্ড যোগা ডে দিনে রেমেডির তরফ থেকে একটা সকালবেলায় ওয়ার্ল্ড যোগা ডে পালন করেন। সেইটা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায়, আমি যে থেকে আসা, আগে উনি বান্ধব সমিতির মাঠে করতেন, আমি বলেছিলাম যে শহরের বিভিন্ন জায়গায় করলে পরে কি হবে, মানুষ প্রচার হবে, মানুষ জানবে যোগাটা কি। তার জন্যই বিভিন্ন জায়গায়, কখনো বিএস পার্ক, এবারে সারাপল্লী ক্লাবে করবো বলেছিলাম, কিন্তু মাঠের অবস্থা ভালো না থাকার জন্য তরুণ ম্যান সঙ্গে করেছি। আমাদের চিন্তা ভাবনা আছে যে রেমেডির যে যোগা ডেটা হবে, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা, যে সমস্ত জায়গায় মাঠ আছে সেই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে করানোর একটা লক্ষ্য, যাতে আরো সবাই যোগাসনটা, শরীরচর্চাটা, সারাদিনে 1 ঘন্টা যেন শরীরচর্চাটা করে যোগাসনটা করে, তার জন্যই রেমেডির প্রয়াস। আর রেমেডির আমি শ্রীবৃদ্ধি কামনা করি এবং অভিজিৎ গুপ্ত দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুন, ওনার পরিবার সুস্থ থাকুক। আর রেমেডির শ্রীবৃদ্ধি কামনা করি এই কারণে যে রেমেডি যত শ্রীবৃদ্ধি হবে, শহরের মানুষ তত সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার, আজকে রেমেডিজ আয়োজিত আজকে ইন্টারন্যাশনাল যোগা ডের অনুষ্ঠান আমরা সরাসরি দেখালাম। আমাদের সঙ্গে আছে আজকে অনুষ্ঠানে সাক্ষী সিএ অলোক ঝা। অলোকজিৎ থেকে আমরা আগেও অলোকজিকে আমাদের পর্দায় দেখিয়েছি, তো আমি অলোকজিৎ থেকে শুনে নেবো যে আজকের অনুষ্ঠান নিয়ে কি বলছে, এই যোগা ডে নিয়ে, যোগা নিয়ে কি বলছে। নমস্কার, টুডে আজকে ওয়ার্ল্ড যোগা ডে আছে। আমি রিসা থেকে এসেছি, হুগলি অ্যাকাউন্টিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন মেম্বার অ্যান্ড পার্টনার কমান্ডো অ্যান্ড কোম্পানি। তো আজকে আমি এসেছি, আমাকে খুব ভালো লেগেছে এখানে ওয়ার্ল্ড যোগা ডেতে। আর আমরা সবাই জানি কি যোগা ডে ইন্ডিয়া দিয়েছে পুরো ওয়ার্ল্ডকে। সো ইংরেজিতে একটা সেইং আছে কি এ হেলদি মাইন্ডস ডোয়েলস ইন এ হেলদি বডি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব কি আপনি 1 আওয়ার ডেলি মর্নিংতে আপনার নিজের জন্য দিন, কারণ যে আপনি সুস্থ থাকবেন তো আপনি লাইফ জিতে পারবেন, আপনার সব শুভচিন্তক যে আছে, রিলেটিভ আছে, সব মানে হ্যাপি থাকবে। সো গিভ অনলি 1 আওয়ার ফর ইয়োর বডি সো দ্যাট ইউ উইল লিভ লং অ্যান্ড হেলদি লাইফ। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার, শুভ সকাল। প্রথমেই বলি, আমরা সকাল থেকে দেখাচ্ছি আজকে দুটো ডে আজকে আমাদের কাছে, আর দুটো ডেই আমাদের মতে বা আমার মতে একে অপরের পরিপূরক। ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ইন্টারন্যাশনাল মিউজিক ডে। আমি দেখালাম সরাসরি যাকে নিয়ে এত বক্তব্য, সবাই যাকে নিয়ে বক্তব্য রাখলো, যে মূল কাণ্ডারি অভিজিৎ গুপ্তা, আমাদের পর্দায় আগেও এনেছি। রেমেডিজ তরফ থেকে আজকে যে প্রোগ্রাম হলো, আমি সরাসরি অভিজিৎ বাবুর কাছে চলে যাব। আজকের এই অনুষ্ঠান নিয়ে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবো আমাদের পর্দায় দর্শকদের জন্য, সঙ্গে থাকুন। নমস্কার, বলো টিভি কলকাতাকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি। 11তম ওয়ার্ল্ড যোগা ডে, বিশ্ব যোগ দিবসে আমার আন্তরিকভাবে বিশ্বের দরবারের কাছে নিবেদন যে সমাজ, সোসাইটি আজকে সুস্থ হোক। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ হওয়ার আগে রোগ যাতে না হয় তার জন্যে নেচার মধ্যে দিয়ে শরীরচর্চা করা, সেটা হচ্ছে যৌগিক একটা সিস্টেম, ডিসিপ্লিন। আর সেই যৌগিক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, রেজিস্ট্যান্স পাওয়ার। ধরুন আপনি হসপিটাল আছে, আপনি ভর্তি হয়ে গেলেন, কিন্তু হসপিটালে যাতে ভর্তি না হওয়া যায়, হসপিটালে কম সময় থেকে বেশি টাকা যাতে না দিতে হয়, ডাক্তারের কাছে গিয়ে ঘন ঘন ওষুধ না খেতে হয়, ঘন ঘন ডাক্তার পাল্টাতে না হয়, তার জন্য আমাদের শারীরবৃত্তীয় অর্গানগুলো যদি আমরা সুস্থ রাখতে পারি বাই নেচার, তাহলে আমরা এই অবক্ষয়ের থেকে সরে আসব। আজকে যে অবক্ষয় চলছে এই ডাক্তারি সিস্টেমের মধ্যে দিয়ে, খুব মানে প্যাথেটিক অবস্থা সাধারণ মানুষের অ্যাফোর্ডেবল ক্ষমতা, মানিটারি দিক থেকে ভীষণ পুর অবস্থা। সেই জায়গাটায় যোগ এমন একটা সিস্টেম যে যেখানে নিখরচায় সুস্থ শরীরে থাকার চাবিকাঠি ঈশ্বর দিয়েছেন, আর তাকে সাধনার মধ্যে দিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে বিশ্ব সমৃদ্ধ হবে সুস্থতায়, আর এত অবক্ষয়ের জায়গায় পৌঁছবে না। এটা আমার বিশ্বের কাছে বিশেষ। আর একটা কথা,
স্কুল স্তর থেকে, মানে একদম শিক্ষা ব্যবস্থার ওইখান থেকে, মূল থেকে আমরা যদি শরীরচর্চা করতে পারি, তাহলে কিন্তু আলটিমেট তাদের ডিসিপ্লিনটা তৈরি হয়ে যাবে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। সরকারকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা স্কুলে স্কুলে যোগাসনের একটা সিস্টেম চালু করা, যেখানে মন, শরীর আর আমাদের চেতনা রিয়েলাইজ করা এবং সুস্থতা থাকার। একটা মানুষ খুন করবে, একটা মানুষ ভালোবাসবে, এই দুটো মনের ওপর নির্ভরশীল। আর এই মনটা তৈরি করে যোগ দিয়ে, আর এই যোগটা তৈরি করে শিশু বয়স থেকে। আর শিশু বয়স থেকে এর মানসিক ডিস্টার্বগুলোকে সরিয়ে দিয়ে শারীরিক সক্ষমতা তৈরি করে এনার্জেটিক ফ্লো করা আর তাদের লাইফস্টাইলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া একমাত্র যোগের দ্বারা সম্ভব। অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়, টাকা দিয়ে সম্ভব নয়, অহংকার দিয়ে সম্ভব নয়, বিশাল বিলাসিতা দিয়ে সম্ভব নয়। যৌগিক এমন একটা ডিসিপ্লিন, মানুষের শরীর, মন আর শরীরের অর্গানে বিশেষ ক্রিয়া বাই নেচার। আমি একটা কথা বলবো এবার। প্রথমে একটা কথা যেটা আমি জিজ্ঞেস করলাম সেটা একটা বাকি রইলো প্রশ্নটা, যে মিউজিক ডে, সেটা নিয়ে দু একটা কথা বলেন। আজকে যে মিউজিক ডে, আমরা সত্যি আমরা সমৃদ্ধ। আজকে মিউজিক আছে বলে আমাদের এই রিদিম এনার্জি আছে। এই মিউজিক একটা রিদিম আমাদের শরীরের নিউরোলজিক্যাল। আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে যোগা থেরাপির ক্লাস করি দীপেন সেনগুপ্তের আন্ডারে, তখন মিউজিক থেরাপির উপর আমাদের ক্লাস হয়। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছেলে শ্রমিক চট্টোপাধ্যায় সেই ক্লাসটা নিয়েছিলেন। আর আমরা সমৃদ্ধ হয়েছিলাম যে মিউজিক আমাদের শরীরের নিউরোলজিক্যাল সিস্টেমকে কী করে রিল্যাক্স অ্যান্ড টেনশন ফ্রি করে। আর সেই মিউজিকটি আজকে ওই জন্য আমাদের ওম চ্যান্টিং আছে। আর এই ওম চ্যান্টিংয়ের মধ্যে দিয়ে, একটা মিউজিকের মধ্যে দিয়ে আমরা ওম চ্যান্টিং করে আমরা টেনশন ফ্রি মাইন্ড তৈরি করতে পারি, টেনশন ফ্রি অর্গান তৈরি করি। এমনকি এই মিউজিক থেরাপি আমাদের হার্ট আর লাংসের একটা রিদিমিক্যাল ভাইব্রেশন তৈরি করে, যে ভাইব্রেশনটা লাংস মাসেলকে পাম্প আউট করে, কার্ডিওভাস্কুলার ইমপ্রুভমেন্ট করায়। এই মিউজিক আমাদের নিউরোলজি সিস্টেমকে ট্রান্সমিশন করে, যেখানে হরমোনাল ব্যালেন্সটা তৈরি করে। এই মিউজিক আমাদের শরীরকে আলাদাভাবে সমৃদ্ধ করে, বাজে টেনশন ফ্রি মাইন্ডটাকে কনভার্ট করে পজিটিভ অ্যাটিটিউড ইন দ্য মাইন্ডে। সেই মিউজিক আজকে ডে। আর আমরা 11th ওয়ার্ল্ড যোগা ডে, এই দুটোকেই আমরা একসাথে পেয়েছি। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। অসংখ্য ধন্যবাদ। এবার একটা প্রশ্ন আমি বাকি আছে, একটা প্রশ্নে যাব, যে আপনার খ্যাতি এবং যেভাবে মানুষ উপকার পাচ্ছে, তো এর পরে কি আর কিছু পরিকল্পনা আছে নাকি মানে এখানেই তো, যেটা আপনার তো পুরোটাই এখন প্রায় হুগলি জেলার সবাই আসার চেষ্টা করছে, কিন্তু এর বাইরে কি মানে আর কিছু পরিকল্পনা আছে? আমার তো পরিকল্পনা, বিশাল পরিকল্পনা। যেমন ধরুন, আমি একটা যোগা একাডেমি বিশালভাবে করতে চাই, যেখানে একটা অন্তত পক্ষে 100, 200, 300 মানুষ একসাথে বসে শিখবে। সেই পরিকাঠামো আমাদের এই দেশে কেউ তৈরি করতে পারেনি, আর চেষ্টাও করেনি। একটা সুইমিং পুল, একটা যৌগিক কনসেপ্ট, একটা ভালো যৌগিক নেচার, এইটা তৈরি করতে সবাই বিশ্বাসের একটা জায়গা পৌঁছে গেছে। আজকে ন্যাচারোপ্যাথি নিয়ে যৌগিক হসপিটাল তৈরি হয়েছে, কিন্তু ন্যাচারোপ্যাথি নিয়ে যৌগিক হসপিটাল তৈরি হয়ে সেখানে বিশ্বাসের ফরমেশন হচ্ছে, কিন্তু আন্তরিকভাবে শ্রদ্ধা সহকারে সাধনা আর রেগুলার প্র্যাকটিসের মধ্যে থেকে শরীরটা ঠিক করা, সেই যে প্রয়াসটা আমার একটু ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা আমি তো ক্ষুদ্র, একদম আমার 58 বছর বয়স হয়ে গেল। আমি 7 বছর বয়সে শুরু করেছি, এটা 58 বছর বয়স। আমার যোগা সিস্টেমটা আমি টিচার হিসেবে শুরু করেছি 84 সালে, আর এটা 25 ইয়ার্স, না মানে কত বছর ধরে একটা সাবজেক্টের উপর। আমি একটা সার্টেন সময় স্ট্রিটে ছেঁড়া চটের উপর শো দিয়েছি, তখন আমাদের চট কেনারও পয়সা ছিল না। আমি চেষ্টা করেছি সমাজকে এই যৌগিক সিস্টেমকে নিয়ে আসা, বার্তাটা দেওয়া, যে সবাই বেরিয়ে আসুন, শরীরচর্চা করুন যোগের মধ্যে দিয়ে, নেচারের মধ্যে দিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো কথা। এবার শেষ কথা আমি একটা বলবো, যে আপনি গত বছরে যেতে পারেননি, আমি জানি, একটু মূল্যবান সময় থেকে আমি নিয়ে নিচ্ছি। গত বছরে আপনি গিয়ে উঠতে পারেননি আমাদের বঙ্গগৌরব উৎসবে, আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন 5 প্রো এবছরে 2 দিন হতে চলেছে, 2 তারিখ এবং 3 তারিখ আগস্টের, শনি রবি, হাজরা শ্রোতা সদনে। আমি প্রথমে ইনভিটেশন আপনার হাতে তুলে দিলাম। এবছর আমি চাইবো 2 তারিখে আমাদের বঙ্গগৌরবের মঞ্চে আপনি যান, এবং আপনার এই বার্তাগুলো আন্তর্জাতিকভাবে আমাদের প্রোগ্রামের মাধ্যমে, লাইভ টেলিকাস্টের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আপনার বার্তাগুলো আমাদের
মঞ্চের মাধ্যমে যদি পৌঁছাতে পারে, এবং আপনাকে বঙ্গগৌরব উৎসবে আমরা সম্মানিত করতে চাই এবছর। ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমি আমার তরফ থেকে 100% যাওয়ার চেষ্টা করব এবং যাব, এবং আমি আমার এই যোগের যে সামান্য আমার ক্রিয়েশন আছে আমি সেটা তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী। রেমিডিজের একজন স্টুডেন্ট আজকে ববিতা ভগত, আমি ওনার থেকে শুনে নেব, অভিবাবু পাশেই আছে, যে উনি এখানে কি উপকার পেয়েছেন বা কি বলছেন রেমিডিজ নিয়ে, শুনে নেব। আমার একটা হার্ট ডিজিজ, অনেক বড় হার্ট ডিজিজ, অনেক ডক্টর দেখিয়েছি, অনেক জায়গা গেছি, মানে এমন কিছু হসপিটাল নিয়ে যাইনি, চেন্নাই পর্যন্ত গেছি। ওইখানে বললো আপনি রেডি হয়ে আসো, আপনার একটা না দুটো প্লেস মেকার বসাতে হবে। আমার বোনের হয়ে গেছে, আমার মামার ছেলে হয়ে গেছে, আমার মা মারা গেছে, কিন্তু আজকে আমি স্যারের কাছে 2018 বছর দিয়ে আছি, আমি এখনো একবারও আমি হার্টের ডক্টর কাছে যাইনি। মানে আমার জন্য সত্যি আমার ভগবান উনি আছে, তো আমি নালে আমি কিছু আমি হাঁটতেও পারতাম না, এমন বাথরুমে যেতাম ধরে ধরে যেতাম, কাঁপাতো হাত পা, আমরা অনেক 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 ভালো, অনেক ভালো সত্যি আমার স্যার, মানে আমার একটা ঠাকুর। ব্যাস শোনালাম আমরা সরাসরি একটা মানে হার্ট ব্রেকিং একটা কথা বা কিছু বক্তব্য। সঙ্গে থাকুন। তো এটাই রেমিডিজ, এটাই অভিজিৎ গুপ্তা। পরবর্তী পর্যায়ে আসছি। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে, রেমিডিজ অনুষ্ঠানে আজকে আছে, নাম কি বললেন? চিরঞ্জিত দে। আমি চিরঞ্জিত বাবুর থেকে শুনে নেব, উনি রেমিডিজের সাথে থেকেও বড় কথা ডক্টর অভিজিৎ গুপ্তর সাথে বহুদিন ধরে সঙ্গে আছেন। উনি এই যুদ্ধটার সাথে আছেন, এই ভালো কাজের সাথে আছেন। তার থেকে শুনে নেব ডক্টর অভিজিৎ গুপ্ত রেমিডিজ নিয়ে বা যোগা নিয়ে কি বলছেন। মানে আমার কাছে যোগা, আমি অভিজিৎ দাকে যেরকম ভাবে চিনি ছোটবেলা থেকে, তখন আমরা খেলাধুলা করি, কখনো ফুটবল খেলছি, কখনো ক্রিকেট খেলছি, কখনো মানে এদিক ওদিক দৌড়ঝাঁপ করছি, এলোপাতারি এক্সারসাইজ করছি, কিছুই বুঝি না। মানে সেই সময় ট্রেন্ডও ছিল না, বা আমার মানে ফ্যামিলি বা প্রতিবেশী বা মাঠে যারা খেলাধুলা করতাম আমরা, কিভাবে খেলাধুলাটা করা উচিত, কিভাবে সিস্টেমে আসা উচিত, মানে এইভাবে আমরা বড় হতে চলেছিলাম। মানে এই সময় অভিজিৎ দা তখন একটা জায়গা থেকে এরকম যোগাসনের উপর মানে কাজ করে বাইরে থেকে আসছে, অভিজিৎ দার সাথে সেরকম, কিন্তু অভিজিৎ দা এত বন্ধুর মতন আমাদের সাথে মিশে বললো যে এরকম ভাবে কর। হ্যাঁ, এবার ঠিক আছে, অভিজিৎ দা বলেছে মানে এরকম যেটা হয় আমরা বা এরকম ভাবে আমরা তাও ঠিক আছে করে যাচ্ছি। হ্যাঁ, কোনোদিনও করছি, কোনোদিনও করছি না। এবার নিজেদের পড়াশোনার চাপ, প্রেশার। এবার আমার কোন জায়গাটা আরো বিশ্বাসযোগ্যতা দাঁড়ালো, জিনিসটা ঠিক আমার পাশের বাড়ি একজন ভদ্রলোক প্রায় দীর্ঘ 4-5 বছরের ওপর কোমায় রয়েছে, মানে তার ফ্যামিলি একদম ওই কোমা পেশেন্টকে কোনো রকম ভাবে নাড়াতে পারছে না। হ্যাঁ, আর মানে আমি ওই হসপিটাল জবাব দিয়ে দিয়েছে, আরো আদার্স মানে তখন নামও জানি না, কলকাতা বা ভারতবর্ষের আরো অন্যান্য বড় বড় জায়গা ঘুরে ডাক্তার দেখিয়ে ওনাদের সামর্থ্য ছিল, সবভাবে ঘুরে এসছে, ফ্যামিলিটা সর্বশান্ত। মানে এই সময় সেই বাড়িতে অভিজিৎ দা বলছে আমি চেষ্টা করি সেই বাড়িতে। এবার আমিও মজাতে আছি, দেখি অভিজিৎ দা কি চেষ্টা করে এটাকে ফেরাতে পারে। সেই পেশেন্টকে 3-4 মাসের মধ্যে সেন্স ফিরিয়েছে, মানে সে কোমায় চোখ বন্ধ করে একদম মানে অচৈতন্যের ডেড বডির মতন পড়ে আছে, তাকে জান এনেছে, কিচ্ছু পারতো না, তার হাত পা নাড়ানো, সবকিছু করানো, উঠে বসিয়েছে। তার এখন সে বার্ধক্যজনিত কারণে সে মারা যায়। মানে আমি এটা আজ থেকে বলছি, আজ থেকে আমি 20 বছর আগেকার কথা বলছি, আমার বয়স এখন 50, আমি 20 বছর আগেকার কথা বলছি। মানে সে ভদ্রলোক মারা যায়, যাই হোক, মানে সেই ফ্যামিলিটাকে মানে তো একটা শান্তি দিতেই পারলো। এবং আমাদের এলাকাতে সেই যে অভিজিৎ দার নাম ছড়ানো, যে কিরকম একটা মানে ভগবানের দূতের মতন এসে অভিজিৎ দা হ্যাঁ এইভাবে কাজ করলো। আমি এখানে 6 মাস চেষ্টা করে তুলে দিয়েছিলাম, তারপরে 12 বছর চাকরি করেছে, 12 ইয়ার্স চাকরি করেছে। মানে কমল গুহ যেখানে 16 বোতল ব্লাড ক্লটিং ছিল, আর আমি 2 বার যেতাম, 6 মাস করে কথা চিনতে পারিনি, কে ব্যায়াম করাতে আসছে, কে কিচ্ছু চিনতে পারিনি। আফটার 6 মান্থ একটু করে তার সেন্স ফিরলো, তারপর আস্তে আস্তে একটু করে কনসাসনেস হলো, তারপর আস্তে আস্তে একটুখানি বসলো, তারপর আস্তে একটু দাঁড়ালো, তারপর আস্তে আস্তে একটু হাঁটলো। তারপরেও 12 বছর চাকরি করেছে। ঠিক 12 বছর 2 দিন চাকরি করার লাস্ট ডে 2 দিন আগে আবার একটা সেরিব্রাল অ্যাটাক হলো, তখন উনি এক্সপায়ার করে এলেন। এবং তার ছেলে এখন চাকরি করছে, সেটা কমল গুহ মালিবাগানে। আমার মনে আছে আমি 2-3 বার যেতাম, পয়সার কোনো ব্যাপার নেই, আমি কি করে পেশেন্টটাকে তুলবো এটা আমার টার্গেট।
যাই হোক, অনেক অজানা তথ্য বা গল্প আমরা শুনলাম, কাহিনী শুনলাম এবং সেগুলো সত্য প্রমাণিত তুলে ধরলাম। রেমেডিস সম্পর্কে আরো অনেক কিছু শুনবো। আমি ডেকে নেব আপনার নামটা। অমিত দাস। নমস্কার। রেমেডিস নিয়ে আমি অমিত দাস আমি অমিত দাস থেকে শুনে নেব, অমিত বাবুর থেকে, যে রেমেডিস বা ডক্টর অভিজিৎ গুপ্তার এই কর্মকাণ্ড নিয়ে কি বলছেন। কর্মকাণ্ড নিয়ে আমি বললে তো অনেক কথা বলতে হবে, শেষ করতে পারবো না। এখন থেকে 12 বছর আগে আমি ছোটবেলা থেকেই খেলাধুলো করি। উনি যেমন বললেন, অনেক খেলাধুলো আমার ব্যাকরণ জেনে করতাম, না জেনে করতাম। তাই বিভিন্ন কারণে আমার কোমরে বিশাল একটা চোট লেগেছিল। তা চোটে ভীষণ কোমরে ব্যথা, আমি নড়তে পারি না। আমি বেরোড়ে গিয়ে দেখিয়েছি, দেখাবার পর সেখানে বলেছে যে উইদিন 6 মান্থ এটাকে অপারেশন না করলে উপায় নেই। একমাত্র এটা যদি যোগব্যায়াম সঠিকভাবে করা যায় তাইলে হয়তো আপনি ভালো থাকবেন, এক্ষুনি অপারেশন করতে হবে না। দীর্ঘ 12-13 বছর আগে। তারপর আমি এখানে এসে বাঙুর নিউরোতেও দেখিয়েছি, তারা একই কথা বলেছেন। তখন উনি আমার দীর্ঘ পরিচিতি এবং আমার প্রতিবেশী, আমার তো অনেক জুনিয়র উনি বয়সে। তা যাই হোক, আমি ওনার কাছে যোগাযোগ করে আজ 12 বছর কি প্লাস হবে আমি যোগা করছি। আমি ভালো আছি, মাঝে মাঝে সমস্যা হয়। এবং ভালো আছি বলতে গেলে মানে আমার সমবয়সী আমার বন্ধুরা, আমি এখন 65 ইয়ার্স ওল্ড, আমি আর কদিন বাদে 66 হবে। তা আমার যেসব বন্ধুরা, তাদের দেখলে আমার যেন মনে হয় এরা কত বয়স্ক। এটা আমার ভিতর থেকে একটা ফিলিংস আসে। এটা হয়তো এই অহংকারটা এসে শুধুমাত্র অভিজিৎ গুপ্তর আশীর্বাদেই, আর কিছু এর থেকে বেশি বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী পরে। রেমেডিস নিয়ে এবং ডক্টর অভিজিৎ গুপ্তা নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে সাক্ষী একজনকে পেয়ে গেছি আমরা, গৌতম ভকত এবং ওনার ওয়াইফ। আমরা শুনে নেব ওনাদের থেকে যে এই কর্মকাণ্ডের সাক্ষী ওনারা কি বলছেন, ওনারা ডক্টর অভিজিৎ গুপ্তা এবং রেমেডিস নিয়ে। প্রথমত জানাই, এই 21 জুন ইন্টারন্যাশনাল যোগা 11th ইয়ার্সে পড়লো। এই যোগা সম্পর্কে আমার এমনি তো আমরা সবই জানি যে আমাদের যোগা যে প্রাচীনতম হিন্দু, আমাদের ভারতবর্ষেরই একটা অঙ্গ। তো আমি 12 বছর আগে মানে এমনই আমার শরীরের কন্ডিশন ছিল, আমার ব্যবসা যে আছে বসে বসে ব্যবসা, তো এমনই শরীরের কন্ডিশন ছিল যে আমি ডাক্তার বলে দিয়েছিল নিচু হয়ে কোনো ভারী জিনিস তুলবেন না, হ্যাঁ বসবেন তো স্ট্রেট বসবেন, উঁচু জায়গায় বসবেন, মানে 1 কেজি 2 কেজি ওয়েটও তোলা বারণ ছিল সেই। হ্যাঁ, তারপরে একটা লেথার্জি ভাব ছিল, যেখানে বসতাম সেখানে একটা ঘুমিয়ে পড়তাম, নাক ডাকতে লাগতো। তো আমার বন্ধু, বয়সে বড় আমাদের অমিত দাস, যে আগে বক্তা বললেন, হ্যাঁ সে আমার বন্ধু বলুন, আমার পার্টনার বলুন, তার সঙ্গে একদিন গল্প করলাম। সে বললো যে গৌতম, তোমার তো শরীরে যা কন্ডিশন, তোমার তো কিছু একটা করা উচিত। তো আমি তখন টেস্ট করিয়েছিলাম, আমার লিপিড প্রোফাইল আর কোলেস্টেরল হাই ছিল, হ্যাঁ, প্লাস আমার একটা সাইটিকা, কোমর থেকে একটা সাইটিকার প্রবলেম ছিল, পেন হতো প্রতিদিন সন্ধ্যেবেলায়, পেন শুরু হয়ে যেত। এই নিয়ে মানে জীবনটা যেন একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানে মনে হচ্ছিল যেন যে আর কিছুই ভালো লাগছে না। এই পরিস্থিতিতে আমার সঙ্গে ডাক্তার অভিজিৎ গুপ্তা, রেমিডিসের কর্ণধার, তার সঙ্গে আমার পরিচয় হয়। আমাদের রুনুদা অমিত দাস, উনি আমাকে নিয়ে যান তার কাছে। আমি তাকে চিরকৃতজ্ঞ তার কাছে, অমিত দাসের কাছে, যে এত ভালো সুন্দর জায়গা আমার জানা ছিল না, তার মাধ্যমেই আমি সেখানে যেতে পেরেছি। এবং সেইখান থেকে যে আমার একটা জীবনের যে ধারা যে পরিবর্তন হলো, সেটা এখনো কন্টিনিউয়াসলি চলছে। আর ভগবানের কাছে কামনা করি যেন এইটা যতদিন বেঁচে থাকতে পারি, ততদিন এই রেমিডিসের মাধ্যমে, আমাদের ডাক্তার অভিজিৎ গুপ্তার মাধ্যমে যাতে আমি যোগা চালিয়ে যেতে পারি, এটাই ভগবানের কাছে আমার কামনা। আর সুস্থ থাকতে পারি, মানে আমি বুঝে নিয়েছি যে যোগা এমনই একটা জিনিস যেটা মানে বিনা পয়সা খরচা করে যদি কোনো মানুষ যদি 1 ঘন্টা তার শরীরের পেছনে যত্ন নেয় আর যোগার মাধ্যমে যদি নেয়, তাহলে মনে হয় সে দীর্ঘায়ু হবে, প্লাস এবং সুস্থ সবল থাকবে, প্লাস কোনো মেডিসিন তাকে গ্রহণ করতে হবে না। আজকের বাজারে দেখতেই পাচ্ছেন যে টিভিতে প্রতিদিন নিউজে আসছে জাল ফেক মেডিসিন, একটা বিশাল চক্রান্ত, বিশাল একটা র্যাকেট চলছে। তো সেই জায়গাটায় আর মেডিসিনের মাধ্যমে যদি আমি নিজেকে কিওর করতে চাই, দেখবেন একটা রোগ থেকে আর একটা রোগের সূত্রপাত শুরু হয়ে যায়, হ্যাঁ, যার সাইড এফেক্ট বিভিন্ন রকমের সাইড এফেক্ট এসে যায়। কিন্তু যোগার কোনো সাইড এফেক্ট নেই,
হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাসের একটা ইনহেল এক্সেলের ব্যাপার আছে। আমি যা দেখেছি, এর আগের বক্তাও বলেছেন যে আমরা ডাক্তার অভিজিৎ গুপ্তার মাধ্যমে খালি যোগা যে কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি, প্লাস উনি প্রত্যেকটা পদে কিভাবে ইনহেল আর কিভাবে এক্সেল করতে হয়, এটা একটা মারাত্মক ভূমিকা আছে একটা যোগা, সেটা আমরা এনার কাছে পাই এবং সেটা আমরা মেনে আজ খুবই সুস্থ এবং সবল আছি এবং সেই লেথার্জি ভাব সেই জিনিসগুলো দূরে সরে গেছে। প্লাস আমরা যদি কাউকে পেট মোটা যদি কোনো মানুষকে দেখি, চাই আমারই বন্ধু বান্ধব অনেক, আমার 51 ইয়ার্স ওল্ড বয়স, তো আমারই বন্ধু বান্ধব অনেকে আছে যাদেরকে দেখে আমারই নিজে কিরকম রাগ ধরে যে ছেলেটা কি রে ভাই, এটা একটা মনে একটা এসে যায়। মানে আমরা এতটাই ইনার মাধ্যমে যে একটা হেলথ কনসাসনেস ভাব চলে এসছে, যেটা আমারই পিছনের জীবনে অনেক বাজে ক্রিয়ার মধ্যে আমরা ছিলাম, যে ব্যাড হ্যাবিট বা রাত্রে শোয়া, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা, সেইগুলো এমনি অটোমেটিক আমাদের মন থেকে দূরে সরে যায় এই যোগার মাধ্যমে। যোগা একটা বাইরে যেরকম আপনারা দেখছেন, ভেতরটাও আমাদেরকে ক্লিন করে। এই বলে আমি আর বক্তব্য দীর্ঘায়ু করব না। ম্যাডাম কি বলবেন? हमको तो बस इतना ही बोलना है कि अगर हम योगा करते हैं तो हम फिट है, और हम जान रहे कि सर के पास हम जितने दिन हैं हम उतना दिन तक ठीक रहेंगे। और सर के यहाँ आके हमको बहुत अच्छा लगा है, बहुत अच्छा। हम सबको चाहेंगे कि सब योगा आए, सर के पास करें। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি পরবর্তী নমস্কার। আমরা রেমিডিস নিয়ে বলছি, অনেকের বক্তব্য শোনাচ্ছি, সরাসরি দেখালাম রেমিডিস এবং ডক্টর অভিজিৎ গুপ্তা নিয়ে, অভিজিৎ গুপ্তাকে নিয়ে আমরা সরাসরি মঞ্চেও শুনিয়ে দেখিয়েছি। এক তো এই ভালো একটা উদ্যোগ এবং ডাক্তার অভিজিৎ গুপ্তার এই কর্মকাণ্ড, তার সাথে আমাদের কাছের মানুষ, আমাদের অভিভাবক বলো কলকাতার মোহনলাল গুপ্তা মহাশয়, মোহনদার জন্যে আমরা ছুটে চলে এসেছি শুধু কলকাতা থেকে, এবং আমরা সরাসরি এই ভালো উদ্যোগ, ভালো কর্মকাণ্ড তুলে ধরেছি। তো এই অনুষ্ঠান নিয়ে আজকে যোগা ডে ইন্টারন্যাশনাল এবং তার সাথে মিউজিক ডে এবং আজকের এই অনুষ্ঠান নিয়ে সংক্ষেপে মোহনদা কি বলতে? আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা ভারতবর্ষের কন্ট্রিবিউশন টু দ্য এন্টায়ার গ্লোব। It would not be out of place to mention that when our Honorable Prime Minister Shri Narendra Ji Modi became the Prime Minister, he was the first person to bring this so nice day as an International Yoga Day, and it was universally accepted by more than 150 countries. আর খুব স্টার্টেই সুকান্ত চৌধুরী সাহেব আমাদেরকে বললেন 21শে জুন কেন, এইটার একটা ইম্পর্টেন্স উনি বোঝালেন, যেটা একটা জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে। এইটা আজকে ডিউরেশন হিসেবে সব থেকে বড় দিন, তো এর একটা ইম্পর্টেন্স আলাদা আছে, তাই বলে 21 জুন 2025 যেটা আজকে এই বছর আছে, এটা 11th ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই বলে 21 জুনে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। আপনারা ভাবুন, এই সকালে 6টা 6:30 সময় সারা বিশ্বে লোক একসঙ্গে যোগা করছে, পৃথিবীতে কীরকম ভাইব্রেশনস যাচ্ছে। কিছু আগেই আমাদের ডক্টর অভিজিৎ গুপ্ত নিজের খুব মূল্যবান স্পিচ দিলেন, তারপরে আরও যারা পুরনো ওনার স্টুডেন্টস আছেন ওরা নিজের বক্তব্য রাখলেন। আপনারা দেখলেন একটা বিশেষ জিনিস, আমি জানি না সবাই লক্ষ্য করেছে কি করেনি, পাংচুয়ালিটি। যখন 5:55 হচ্ছিল তখন মনে হচ্ছিল না কি 5 মিনিটে প্রোগ্রাম স্টার্ট হতে পারবে। আর ডক্টর অভিজিৎ গুপ্তা ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ পাংচুয়ালিটি, ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক। এই তিনটে জিনিস যদি মানুষ নিজের মধ্যে নিয়ে আসে, ওর সাকসেস কেউ থামতে পারে না। এটা আমি আগেও মিডিয়াতে বলে আসছি, আজকে ওই কথাটা বলছি। এনার যে ক্লাস, ইনি সপ্তাহে 5 দিন ক্লাস করেন, 3টে ব্যাচ আছে। প্রথমে ইনি স্টার্ট করেন মেডিটেশন থেকে, তারপর যোগা, তারপর প্রাণায়াম, একটা কমপ্লিট প্যাকেজ। আর ইনি সোসাইটিতে কোন মানুষের কি দরকার শারীরিকভাবে, আর্থিকভাবে খুব ভালোভাবে ইনি চেনার চেষ্টা করেছেন, আর হি সাকসেসফুল ইন দ্যাট। বলার জন্য আরও অনেক কথা আছে, কিন্তু এই মঞ্চে সময়টা খুব কম, তো 2-3টে জিনিস বলতে চাইব। হেলথ ইজ ওয়েলথ, yoga is the cheapest medicine in the world to cure health,
and mind of a person. এর সঙ্গে আমি 3-4টে আরও বক্তব্য দেখলাম এনার ব্যানারে। আপনি দেখুন লিখছেন যোগা ফর হারমোনি অ্যান্ড পিস। আজকে সবার হারমোনি অ্যান্ড পিসের দরকার আছে। যোগা ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এটা আমি জানতাম, কিন্তু 4টে নতুন কথা উনি অ্যাড করেছেন, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রোগ্রেস অফ আর লাইফ। এটা ছাড়া আর কিছু হয় না। মানুষের জীবনে এটাই বাস্তবিকতা, এটাই মেনে চলতে হবে। তো ডক্টর অভিজিৎ গুপ্তকে অসংখ্য ধন্যবাদ, যারা নিজের সময় বের করে সবাই এলেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়া পার্টনার্স বলো কলকাতা টিভি, নিউজ টাইম, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া যে শ্রীরামপুর থেকে এসেছেন, ওদের ধন্যবাদ। সারা বিশ্বকে একটাই কথা বলতে চাইব, ইন্টারন্যাশনাল যোগা ডে শুধু একদিন যোগা করার জন্য নয়, জীবন পর্যন্ত যদি আমরা যোগা করি আমরা সুস্থ থাকতে পারবো। আর আজকের যা প্রেজেন্ট টাইমসে যা মানুষ স্ট্রেস ভুগছে, যোগাই একমাত্র মেডিসিন, যেটা আমি ভাবি। এটা বলে আমি নিজের বক্তব্য শেষ করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। ওয়ার্ল্ড যোগা ডে 11th ওয়ার্ল্ড যোগা ডেতে আমি আমার মিসেস আজকে এই অনুষ্ঠানে রয়েছি এবং আমার সত্যিকারের আন্তরিক কৃতজ্ঞতা কাজল গুপ্ত, মানে আমার মিসেসের কাছে। উনি আমার লাইফে না আসলে আমি আজকে এই জায়গাটা পৌঁছতে পারতাম না, এটা 100% আমার মন থেকে বলছি। এবং যে সহযোগিতা আমি ওনার কাছ থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত পাই, তবেই আমি এই কাজটি করতে পারি। আর সেই কাজটার জন্য উনি যেভাবে সহযোগিতা করেন, এটা আমার আলাদাভাবে প্রাপ্তি, যেটা অন্যভাবে পাওয়া যায় না। এটা উনি বুঝতে পেরেছেন যে আমার কর্মযোগ্যতাটা কি, কর্মটা কি, এবং আমার সোসাইটির দায়িত্ব কি, মানে আমাদের জীবনের দায়িত্বটা কি, সেই দায়িত্ব আমি পালন করেছি ওনার পাশে থেকে, এবং উনি আমাকে হেল্প করেছেন প্রচুর জীবনের শেষ দিন পর্যন্ত। আশা করি এই হেল্পটা থাকবে। আমি ম্যাডামের থেকে একটা কথা জিজ্ঞেস করে নেবো, যেটা আজকে আমরা এটা দৃষ্টান্ত আজকে পেলাম, যেটা আমরা শুনে আসছি ছোট থেকেই সবাই, যে একজন সফল পুরুষের সাথে একজন নারী দাঁড়িয়ে থাকে তার পেছনে, তার সহযোগিতা সব থেকে প্রাধান্য বেশি পায়, এবং তার কি বলবো, তাকে এগিয়ে দেওয়া, সাপোর্ট করা, সেই বিষয়টা আজকে দৃষ্টান্ত যে প্রমাণিত, সে আপনার সামনে বললো। আপনি সেই নিয়ে কি বলবেন? আমি তো বিশেষভাবে কৃতজ্ঞ তার কাছে এই কারণেই, আমার একটা শারীরিক একটা প্রবলেম হয়েছিল 18 সালে, এবং সেই প্রবলেমটা হয়তো আমি ওকে ছাড়া আমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। কাজেই সেই জন্য শুধু বলবো না, যেহেতু উনি আমার স্বামী এবং উনি এত বড় একটা কাজ করছেন সমাজের হয়ে, সেটা আমি তার পাশে যদি না দাঁড়াতাম, তাহলে দাঁড়াতে আমি বাধ্য, কারণ তাহলে সে আরেকটু সবার জন্য কিছু করে যেতে পারবে। এটা আমি চাই যে ও সবার জন্য করে যাক, ওর দীর্ঘায়ু কামনা করি, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। রেমেডিজ এবং ডক্টর অভিজিৎ গুপ্তার ব্যাপারে আমরা শুনে নেব। মিস্টার রাজকুমার সাউ এবং সুনিতা সাউ দুজন আছেন, আমরা শুনে নেব ওনারা কি বলছেন। আমি বলছি যোগাটা তো অনেক ভালো আছে, সকালে উঠে আসি, যোগাটা করি, শরীরটা ভালো থাকে, দিন ভালো থাকে শরীরটা, সব ভালো। স্যারকে তো আমি ইনাকে নিয়ে এলাম, আমার বোর্ড আছে, ইনাকে নিয়ে এসেছেন, এখন অনেক ভালো। আগে অনেক মাথা পাতা ঘুরে যেত, আমার খুবই চিন্তা ছিল, ইনি যদি না থাকলে আমাদের সব সংসার বরবাদ হয়ে যাবে। আর ইনি এখন আসছেন, কিন্তু রেগুলার এখন করতে পারছেন না, একটু বাড়িতে আছে, আর অনেক সুস্থ, আর আমিও সুস্থ আছি। আর আমি যেখানে যাই তখন স্যারকে জন্য বলি কি যোগা করলে খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। শুনলাম সরাসরি বক্তব্য, চলে যাচ্ছি পরবর্তী।